নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে লেটস আড্ডা উইথ সৌমেন চ্যানেলে। আজ তোমাদের এই ভিডিওতে এসেছি স্পেশাল কিছু কথা বলবো বলে। অনেকগুলো কথা মনে হলো তোমাদেরকে বলি, তাই জন্যই এলাম ভিডিও করতে। তো আজকে হচ্ছে কিশোর কুমারের মৃত্যু দিবস বা প্রয়াণ দিবস, তাই তো? প্রয়াণ দিবস আজকে। তো কিশোর কুমারের প্রয়াণ দিবসে আজকে প্রত্যেককে জানাচ্ছি যে কিশোর কুমার তো প্রত্যেকের কাছে ওয়েল নন পার্সন। তো বেশ কিছু জিনিস, আমার প্রিয় কয়েকটা গান তোমাদেরকে বলবো। গান গাইতে আমি পারি না সত্যি কথা বলতে, আর চেষ্টাও করে তোমাদেরকে দুঃখিত করব না। তোমরা আবার হাসবে, অনেকে বলবে যে কোকিল কণ্ঠী, হয়তো ওটা মজা করে বলবে, তো সেই জন্য সেগুলো কিছু না। অসাধারণ কিছু গান, এই দেখো আমি দেখছিলাম ফোনে, একটু আগে দিদির সাথে কথা হচ্ছিল। তা আমাদের এখানে প্রিয় কিছু গান বলবো, তোমাদের কার কার প্রিয় কিছু গান রয়েছে আমাকে জানিও। আর রাতে এরপরে কি কি খাচ্ছি সেগুলোও কিন্তু তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো। তো প্রথমেই রয়েছে আধো আলো ছায়াতে। এই গানটা আমি জানি। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে তোমার। ঠিক করলাম? হ্যাঁ। তারপরে কি রয়েছে দেখা যাচ্ছে না আসলে, এখানে ফ্ল্যাশে আছে তো, তো আমি এখানে দেখিনি একটু ভালো করে। আমার স্বপ্ন তুমি, এটাও জানি। আমার স্বপ্ন তুমি ও গো চিরদিনের সাথী। এটা কি? কারো আরো কাছাকাছি, ও আরো কাছাকাছি, আরো কাছে এসো। তোমরা কারা কারা নতুন নতুন কিছু গান জানো আমাকে জানাবে, যা মানে এগুলো বাদ দিয়ে। তারপরে আরেকটা কি, এই তো এইটা আমার খুব ভালো লাগে, মানে এই গানটাতে আমার একটা রিলস বানানোর খুব ইচ্ছা আছে। ক্লাসিক্যাল ডান্সের উপরে একটা রিলস মানে ডান্স ভিডিও করব। সেটা হচ্ছে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, দাঁড়াও, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। তারপরে আমার সজনী গো, না আশা ছিল ভালোবাসা ছিল, এটাও খুব ভালো লাগে। আজ এই দিনটাকে, এইটা কি কি বইয়ের গান দিদি এক্ষুনি আমাকে বললো? কি বইয়ের গান রে দিদি? আজ এই দিনটাকে মনে করে আমি ঠিক এটাই তো প্রিয় গান ছিল নাকি, না চিরদিনই তুমি যা? আজ এই দিনটাকেই তো বললি। হ্যাঁ, আজ এই দিনটাকে, এই গানটাই খুব এই গানটা আমার বাবার ছিল খুব প্রিয়। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। ওই বক্সটা দেখা বাবু একবার, ওই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই গানটা, এই বললাম ওই যে দেখতে পেলে বক্সটা, ওই বক্সটা হচ্ছে তোমার, ওই বক্সে গান বাজিয়ে বাবা শুনতো, আমার ভীষণ ভালো লাগতো। আর এই যে গানের কথা তোমাদের, বইটা আমার বাবা আর মা দেখতে গেছিল। অমর সঙ্গী, হ্যাঁ অমর সঙ্গী, ওই বইটা বাবা মা দুজনে প্রথম দেখতে গেছিল, মানে প্রথম আর শেষ বোধহয় বই দেখতে যাওয়া। আমার বাবা মা খুব একটা বই দেখতে সেরকম ভাবে যেত না, তো এই সিনেমাটা দেখতে গিয়েছিল নাইট শো। আবার কটার সময় বলো তো? রাত্রি 11টা। সেই সময় এত রাত্রে নাইট শো গুলো হতো, এখনো হয় আইনক্স বা অন্যান্য বড় বড় যেগুলো আর কি পুজোর সময় বেশিরভাগ এই নাইট শো গুলো হয়। এখন তো আর অত রাত্রে শো গুলো তুলেই দিয়েছে বলতে গেলে, আগে তো এরকম হতো। অমর সঙ্গী দেখতে গিয়েছিল, আর রাত্রেবেলাতে নাইট শো দেখে ফেরার পথে কুকুরে তাড়া করেছিল। কুকুরটা নিয়ে আমাদের প্রচন্ড ইনসিডেন্ট রয়েছে, কারণ আমিও ছোটবেলা থেকে প্রচুর কুকুরে তাড়া খেয়েছি, কিন্তু আজ অব্দি কামড় খাইনি। আমার ফেয়ারটা একটু মামা, আমি অনেকবার কুকুরের তাড়া করেছি, মানে তাড়া খেয়েছি। তো ওই যে বললো ভাগ্নে, তোমাদের পুচুও কিন্তু কুকুরের অনেক তাড়া খেয়েছে, তবে এখনো কামড় খাইনি। আমাদেরও সেই সৌভাগ্য এখনো অব্দি, সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়নি। আমি আসছি সাইকেলে করে, সঞ্জয়ের সাথে যখন বিয়ার জুতো নিয়ে নিয়েছে, আবার একটা নতুন জুতো কিনে দিয়েছে। আর একবার মানে বুঝতে পারছো কুকুরের ইনসিডেন্ট আমাদের কিন্তু নেহাতি কম না। সঞ্জয় কুকুরে ভীষণ ভয় পায়, আমরা সবাই ভয় পাই। মামা জানো, একবার পুজোর সময় আমি ঠাকুমার মা ঘুরতে গেছিল, তখন আমাদের সেই মন্দিরটার সামনে একটা কুকুর ছিল, পুরো ঘিরে দিয়েছিল। তারপরে ফট করে একটা কুকুর আমার মায়ের হাত থেকে রুমালটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল মাটিতে। কৃষ্ণ পুজোতে পুরো কুকুরটা রুমাল নিয়ে নিয়েছে। বাবা, কুকুরটাও এখন দেখো রুমাল দিয়ে মুখ মুছবে বলে রুমালটা নিয়ে নিয়েছে। আর তোমাদেরকে বলি, মানে প্রচুর কুকুরে ভয়, ওদের এখনো বেশি ভয়টা রয়েছে, আমার একটু বেসিক্যালি কমেছে। আর ওই যে কয়েকটা গানের কথা বললাম, ওই অমর সঙ্গীর কথাটা, সেটা আমার বাবা 7 থেকে 8 বার গিয়ে সিনেমা হলে দেখেছে, আর মার সাথে একবার দেখেছিল। তো এগুলো খুব ভালো লাগে। ওই যে আমাদের বক্সটাও তোমাদেরকে দেখালাম, ভীষণ ভালো লাগলো আজকে বলতে পেরে। আসলে কিশোর কুমারের জন্মদিন, তাকে নিয়ে কথা বলার তো কোনো রকম যোগ্যতা আমি মনে করি আমার নেই, কারণ সে একজন মহামানব, আমাদের বাঙালির প্রত্যেকের কাছে গর্ব। আর সঙ্গীত জগতে একজন মানে একজন অন্যতম বিশেষ নক্ষত্র যাকে বলা যেতে পারে, যে আজকে নেই, তবে তার গানের মধ্যে থেকে সে সারা জীবন থেকে যাবে আমাদের মনের মণিকোঠায় আর অন্তরে। এটাই ভীষণ ভালো লাগা। তোমাদের কাছে মনে হলো আজকে কিশোর কুমারের এই দিনটাতে ভীষণভাবে কিছু একটা বলতে, তো তাই জন্য ইচ্ছা হলো বলে দিলাম। খুব ভালো লাগলো। আর এরপরে আমি একটু খাওয়া দাওয়া করবো, তো চলো তোমরা খাওয়া দাওয়াটা দেখতে থাকো।
রাতের ডিনারে কিন্তু আমাদের এক জায়গায় ইনভিটেশন রয়েছে, তো সেখানে যাব, সেটা তোমরা দেখতে পাবে মানে পরের ভ্লগে। তো তার জন্য কিন্তু আমরা এখন সন্ধেবেলা কিছু খাওয়া দাওয়া করব। তার জন্য ছিল মাংস, আর সেই মাংসটা দিয়ে কিন্তু আমরা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তাই আমরা মুড়ি খেতে চলে এসেছি। দেখো মুড়ি নিয়ে নিয়েছি, দিদি দিয়ে দিয়েছে মুড়ি, আর সাথে দিয়েছিল এখানে মাংস, অনেকগুলো পিস দিয়ে দিয়েছিল। আমি বলছিলাম এতগুলো পিস বোধহয় না দিলেও পারতিস, তো সেই জন্য কিন্তু মুড়ি মাখাচ্ছি। আর এখন এর আগে যে ভিডিওটা তোমরা দেখতে পেলে ওটা কিন্তু পরে শ্যুট করেছি, যদিও তোমাদেরকে বললাম এরপরে খাওয়া দাওয়াটা দেখাবো, কিন্তু তারা পরে শ্যুট করা মানে খাওয়া দাওয়ার পরে, কিন্তু তার আগে করার ইচ্ছে ছিল, কিন্তু দিদির ফোনে 2-4টে কল এসেছিলো, তার জন্য কিন্তু কলটাকে অ্যাটেন্ড করার জন্য, যেহেতু আমি ফোন দেখে তোমরা দেখলে বেশ কয়েকটি গানের নামগুলো বললাম, কারণ খুব একটা মাথায় থাকে না এই জন্য। আর এদিকে দেখো বললাম যে কল এসেছে, হ্যাঁ এই যে দিদির শাশুড়ি মা অর্থাৎ এই যে পুচুর ঠাকুমা ফোন করেছে, যেহেতু অনেক দিন ধরে এখানে রয়েছে সেই জন্য রোজই ফোন করে একবার করে, দাদু ভাইয়ের কথা তার মনে পড়ে, আর ফোন করে করে খবর নেয় সে কী করছে কী খাচ্ছে। এখনই বলছিল যে কখন আসবি কখন আসবি। আর তোমাদেরকে একটা মন খারাপের খবর দিই, এই যে খাওয়া দাওয়াটা আমরা করছি, তারপর রাত্রিবেলা একটা ডিনারের ইনভিটেশন রয়েছে, আর সেখান থেকে এসে কিন্তু দিদিরা বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ আমারও মন খারাপ লাগছে, আজ থেকে আমি আবার একা হয়ে যাচ্ছি। আজকেই ও বাড়ি চলে যাচ্ছে, কারণ জামাইবাবু ফিরতে চলেছে পরশুদিন। কাল যেহেতু ওর বিশেষ কিছু কাজ রয়েছে সেই জন্য কিন্তু প্রধানত আজকেই ওকে বাড়ি চলে যেতে হচ্ছে, নইলে হয়তো আরও 2-3 দিন থাকতো, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। ও জানি এসেছে, আর রোজই দেখা হয়, তবে এই যে থেকে যাওয়াটা একটা অন্যরকম অনুভূতি, আর যাতায়াতের মধ্যে থাকাটা একটা অন্যরকম অনুভূতি। তাই জন্যই প্রধানত আমি চেষ্টা করছিলাম যে ওরা আরও কয়েকদিন থাকলে ভালো হতো, তবে সব কিছুরই আছে, ওকে তো ওর কাজগুলো সামলাতেই হবে। তো যেহেতু আমরা ওখানে ডিনারে যাব, তারপরে কিন্তু রাত্রিবেলা এসে আমরা চলে যাব, সেটার একটা কারণ আছে, কারণ রাত্রেবেলাতে হয়তো অত রাত্রে ও বাড়ি যেত না যদি দূরে থাকতো, যেহেতু খুব কাছাকাছি থাকে তাই জন্য কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে ওকে এক্ষুনি থেকে যেতেই হবে। যেহেতু আমাদের এখান থেকে ও রাত্রে 11টার সময় বাড়ি গেছে, আমার বাড়ি থেকে আমার দিদি বাড়ির ডিস্টেন্স মাত্র কয়েক মিনিটের বলতে পারো। আমরা যদি সাইকেলে যাই 5 মিনিট, আর যদি হেঁটে যাই ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ওই 15 মিনিটস মতো হবে। তো এইরকম একটা কম ডিস্টেন্সে থাকে, এটার অনেক অ্যাডভান্টেজেস রয়েছে, আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এইটাই, যেটা ও যখনই আসে রাত্রেই ওকে ফিরে যেতে হয়, কারণ এইটা বলার একটা চান্সেস থাকে যে তোমাকে আসতে হবে। দূরে যদি থাকতো সেক্ষেত্রে হয়তো এইটা বলতে পারতো না। খাওয়া দাওয়াটা করছি, মুড়ি আর মাংসটা মেখে খেতে ভীষণ ভালো লাগছে। একটা যদি পেঁয়াজ কেটে নিতাম কী ভালো হতো জানো তো, কিন্তু ভুলে গেছি। যখন ভিডিওটা এডিট করছি তখন মনে পড়ছে, আর যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার জিভে লিটারালি জল চলে আসছে। ভীষণ ভালো খেতে ছিল, আর আমি কিন্তু একটা উঁচু পিঁড়ে, যেটাতে আমাদের পড়াশোনার জন্য আমার বাবা বানিয়ে দিয়েছিল, সেটাতে আমি বসে বসে খাচ্ছিলাম, আর এখানে বিছানার মধ্যে এই খাবারটাকে রেখেছিলাম, আর এক হাতে ভিডিও করছিলাম। এখন আমি ব্যাক ক্যামেরাতেই কিন্তু সন্ধ্যাবেলার দিকে ভিডিও করি, সেটাতে কিন্তু আমি দেখেছি যে খুব সুন্দর একটা মানে ভিডিওটার কোয়ালিটিটা ভালো আসে। যে ফ্রন্ট ক্যামেরাতে তো পুরো অন্ধকার কালো কালো, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পাও না। এদিকে পুচু খেয়ে বলে দিল খুব সুন্দর হয়েছে, আর আমারও ভীষণ ভালো লাগলো। কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও লেটস আড্ডা উইথ চোমেন। টাটা।